Hello guys, this is Shumon from my YouTube channel. Hello guys, আমি এখন ইন্ডিয়া গেটে আসছি। আজকে সকালে অ্যাপোলো হসপিটালে আমার ট্রিটমেন্ট ছিল ফর ফলো আপ। অ্যাপোলো হসপিটালে এখন যারা আসতে চান তাদের জন্য একটি কথা যে আসার আগে অ্যাপয়েন্টমেন্টটা ফিক্সড করে আসবেন যদি ফুল বডি চেক আপ করতে চান। কারণ আমি ফুল বডি চেক আপ করতে পারিনি আজকে, কারণ ফুল বডি চেক আপের জন্য তারা বলতেছে যে তাদের এত রাশ যাচ্ছে যে তারা রিপোর্ট 5 থেকে 7 দিন আগে দিতে পারবে না। ওয়ারেজ আমার ফ্লাইট রোববার, তো আমাকে ফুল বডি চেক আপটা বাদ দিতে হয়েছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, কোনো একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। তারপর কিছু বেসিক টেস্ট দিছে। সো যারা আসবেন অ্যাপোলো হসপিটালে তারা আগের থেকেই একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আসবেন ফুল বডি চেক আপের জন্য। হ্যাঁ, আমার ফুল বডি চেক আপের যা প্রাইস ছিল তার চেয়ে ডাক্তারের মানে ব্লাডের কস্টিং আরও বেশি ছিল। তো আমি জানি না যে ফুল বডি চেক আপের মধ্যে কী থাকে আর বেসিক চেকিংয়ের মধ্যে কী থাকে, বাট ইট ইজ রিয়েলি ভেরি কস্টলি। কারণ ইন্ডিয়ান রুপি অলমোস্ট 25,000 রুপি, তো বাংলাদেশি টাকায় প্রায় 37,000 টাকা শুধু টেস্ট। আর ডাক্তারদের ভিজিটও ইজ নট স্মল। পার ডাক্তারের ভিজিট 3,000 টাকা ছিল বাংলাদেশি টাকায়, ওদের ছিল 2,000 টাকা। সো ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ গুড। বিকেলে সময় পাইলাম, ইন্ডিয়া গেটে ঘুরতে চলে আসলাম। হোটেল থেকে উবার অটোতে করে নিয়ে আসলাম, 20 মিনিটের রাস্তা। মিনস অ্যাপোলো হসপিটাল থেকে অ্যাপোলো হসপিটালের কাছে আমার হোটেল, তো সেখান থেকে উবার অটো 20 মিনিট লাগলো। 165 টাকা। যদি দামাদামি করে নিতে পারেন তাহলে 150-200-র মধ্যে 150-র মধ্যে আসতে পারবেন। আর রাশ থাকলে 200 টাকা লাগবে। প্লেসটা সুন্দর দেখতে, ওভারঅল প্লেস সুন্দর। আমার পিছনে ইন্ডিয়া গেট দেখা যাচ্ছে, আশেপাশে অনেক মানুষের ভিড়। যদি দেখাই, অ্যাপোলো হসপিটাল থেকে বের হয়ে আমি সারাদিন যেহেতু না খেয়ে আমাকে টেস্টগুলো করতে হয়েছে, তো আমি প্রায় 2টা পর্যন্ত না খেয়েছিলাম। তো টেস্ট ডাক্তার দেখানোর পরে সব কিছু করার পরে প্রচণ্ড ক্ষুধা লাগছিলো। তো হাসপাতালের পাশেই 2টা রেস্টুরেন্ট ছিল, হলদিরাম অ্যান্ড বারিস্তা। সো ওইখানে স্বল্প খরচে খেয়ে ফেলছি। 300 টাকায় ছোলে বারোটোরা অ্যান্ড একটা লাইম সোডা ছিল। তো 300 টাকা মানে বাংলাদেশের এখন যদি কনভার্ট করি 450 টাকা। তো 450 টাকার মধ্যে দুপুরে লাঞ্চ হয়ে গেছে, পরিমাণ পর্যাপ্ত ছিল, খেয়েও ভালো লাগছে। তো এই ওভারঅল এক্সপিরিয়েন্স। কালকে রিপোর্ট দেবো, রিপোর্ট নিয়ে আবার ডাক্তারের কাছে যাব। রাতে ইচ্ছা আছে পুষ্পা 2 দেখব। তো দেখা যাক পুষ্পা 2 এর এক্সপিরিয়েন্স কেমন হয়, কারণ আমি বাংলাদেশ থাকতে বলে আসছিলাম যে পুষ্পা 2 দেখবো, একটা ব্লকবাস্টার মুভি। সো দেখা যাক। এখানকার একটা সিনেপ্লেক্সে অলরেডি অ্যাড্রেস পেয়েছি, নেহরু প্লেসে। তো সেখানে গিয়ে সন্ধ্যা 6টা-7টার একটা শো আছে, সেখানে গিয়ে দেখব। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো পরামর্শ থাকে পরামর্শ দিবেন। নতুন ব্লগার, অনেক সমস্যা হতে পারে, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব প্লাস লাইক করে দেবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন। আমি সুমন ফ্রম মাই ইউটিউব চ্যানেল। হ্যালো গাইস।